ভিক্টোরিয়ায় সেনা মোতায়েন, ভারতের সর্বোচ্চ সংক্রমণ, লকডাউনে ম্যানিলা। সহিংসতার আশঙ্কায় কাশ্মীরে আবারও কারফিউ জারি। উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম অব্যাহত, জাতিসংঘের গোপন প্রতিবেদন। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদাউস কবিতা। এতক্ষণ আপনাদেরকে শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত জানাবো। ব্যক্তিগত আইসোলেশনের নির্দেশ বাস্তবায়নে সেনা মোতায়েন করা হয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে। দেশটির প্রধানমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেন, স্বাস্থ্যবিধি অমান্য করলে 20,000 মার্কিন ডলার জরিমানা করা হবে। বাড়িতে থাকার নির্দেশ অমান্য করলে গুনতে হবে $3,559 জরিমানা। করোনা পজিটিভ অথবা করোনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা 3,000-এর বেশি বাড়ির অধিবাসীদের জন্য সেলফ আইসোলেশনের নিয়ম জারি করা হয়েছে। তবে এই ধরনের 800 বাড়িতে যাদের আইসোলেশনে থাকার কথা তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে জানায় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী স্কট মরিসন একে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন। করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এই কড়াকড়ি আরোপ করা হয়েছে দ্বিতীয়বারের মতো লকডাউনে থাকা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে। করোনায় পর্যুদস্ত ভারতে 4 ঘন্টায় 6,61,892 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে 52,050 জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 18,55,000-এর বেশি। নতুন করে দেশটিতে আরও 803 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 39,000 ছাড়িয়ে গেছে। ফিলিপাইনে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় মঙ্গলবার থেকে রাজধানী ম্যানিলা এবং লুজন দ্বীপের আশেপাশের 4টি প্রদেশকে লকডাউনের আওতায় নেওয়া হচ্ছে। এতে 1,70,00,000-এরও বেশি মানুষ আবারও লকডাউনের কবলে পড়ছেন। আগামী 2 সপ্তাহ গণপরিবহন এবং অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। ব্রিটিশ বিজ্ঞানীরা সতর্ক করেছেন, স্কুল খুলে দিলে গণহারে করোনার পরীক্ষা কিংবা ট্রেসিং কাজে দেবে না। করোনা চিকিৎসায় ডেক্সামেথাসোন ব্যবহারের অনুমতি দিয়েছে তাইওয়ান। আগামী বছরের প্রথম থেকে মাসে কয়েক লাখ ডোজ ভ্যাকসিন তৈরি করবে বলে জানিয়েছে রাশিয়া। আর অক্টোবর থেকে জনগণের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ভারতের মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রাম দান্দুয়াল, যেখানে নিয়মিত বিদ্যুৎ, মোবাইল ফোন বা ইন্টারনেট এখনও স্বপ্নের মতো। করোনাকালে প্রায় 4 মাস ধরে বন্ধ এই গ্রামের স্কুল। তাই সেখানে অনলাইন ক্লাসের বদলে জায়গা করে নিয়েছে অভিনব স্পিকার ক্লাস। দেখুন নিশীথ সূর্যের প্রতিবেদন। না, এটা কোনো গান বা নাচের স্কুল নয়। এই স্কুলের নাম বলকিশালা। মারাঠি এই শব্দের বাংলা করলে দাঁড়ায় কথা বলা স্কুল, মানে কথার পাঠশালা। করোনার এই সময়ে প্রায় 4 মাস বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। নাগরিক সুবিধা পাওয়া শিশুরা যখন অনলাইনে ক্লাস করছে, তখন বিদ্যুৎ, অন্তর্জালের সংযোগ বিচ্ছিন্ন প্রত্যন্ত শিশুদের কাছে এই শিক্ষা স্বপ্নের মতো। খুব ভালো লাগে যখন ওরা সামাজিক দূরত্বের নিয়ম মেনে ক্লাস করে। পাশে খালি জায়গা থাকলেও সার্কেল মেনে বসে। দীর্ঘদিন পাঠ বঞ্চিত শিশুদের জন্য নতুন এই চমৎকার ধারণা নিয়ে আসে মহারাষ্ট্রের দিগন্ত স্বরাজ ফাউন্ডেশন। পাহাড় নদী ডিঙিয়ে প্রতিদিন সকাল 8টায় মহারাষ্ট্রের প্রত্যন্ত দান্দুয়াল গ্রামে পৌঁছে যায় কথা বলা স্কুল। প্লাস্টিকের মাদুর পেতে শুরু হয় অভিনব পাঠদান। চেয়ারের মধ্যে রাখা লাউডস্পিকারের কথামালা, গানের সঙ্গে নেচে গেয়ে ছড়া, কবিতা, ইংরেজি শব্দাবলী কাগজে কলমে তুলে নিচ্ছে এসব সুবিধা বঞ্চিত শিশুরা। ইংলিশ শব্দ सांगतो। স্পিকার ভাই ও স্পিকার বোন যেভাবে বলে আমরাও তার সঙ্গে সঙ্গে বলি, শিখি। স্পিকার দাদা, স্পিকার তাই। গতাকাড়িमध्ये फिरत होता। স্কুল বন্ধ থাকায় আমার ছেলে আগে জঙ্গলে জঙ্গলে ঘুরতো। এখন বলকিশালা স্কুল চালু হওয়ার কারণে সে খুব আনন্দ নিয়ে পড়াশোনা করে। खूप आनंद वाटला मी मुला। বর্তমানে মহারাষ্ট্রের 6টি গ্রামের শিশুরা এই পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করছে। আগামীতে 1000 সুবিধা বঞ্চিত শিশুকে পাঠদানের আশা করছে এই কথা বলা স্কুল। নিশীথ সূর্য, এটি নিউজ।
কাশ্মীরে আবারও কারফিউ জারি করেছে ভারত সরকার। বুধবারের সমাবেশের প্রেক্ষিতে সহিংসতার আশঙ্কায় এই কারফিউ জারি করা হলো। গত বছর ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে একে কেন্দ্রের শাসনের অধীনে নিয়ে আসে ভারত সরকার। তার পরপরই গ্রেপ্তার করা হয় হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের প্রেক্ষিতে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধী দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের এই দিনটিকে কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল। ডাকা হয়েছে সমাবেশ। বুধবারের সমাবেশকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সরকারি সূত্র বলছে, করোনার কারণে জনসমাগমের উপর রয়েছে নিষেধাজ্ঞা। কারফিউ জারির প্রেক্ষিতে কাশ্মীরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া এবং ব্যালিস্টিক মিসাইলের ওয়্যারহেডে ব্যবহারের জন্য ক্ষুদ্র আকারের নিউক্লিয়ার ডিভাইস তৈরি করেছে দেশটি। জাতিসংঘের একটি গোপন প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। সংস্থাটির একটি স্বাধীন পর্যবেক্ষক দল বলছে, গত ৬ মাসে উত্তর কোরিয়া যেসব পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তাতে জোর ধারণা করা হচ্ছে যে তারা ক্ষুদ্র আকারের নিউক্লিয়ার ডিভাইসও তৈরি করছে। সোমবার গোপন প্রতিবেদনটি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের উত্তর কোরিয়া বিষয়ক কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়, কিম জং উনের সরকার সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক পরমাণু অস্ত্র তৈরি এবং এর পরীক্ষা চালিয়ে যাচ্ছে। যদিও এই ধরনের প্রতিবেদন নাকচ করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি কিম বলেছেন, কোরীয় উপদ্বীপে যুদ্ধ নয়, শান্তি চান। তবে পরমাণু অস্ত্র দেশের নিরাপত্তার জন্য বলে মন্তব্য করেন তিনি। অবশেষে উত্তর ক্যারোলিনায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইসাইয়াস। যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, সোমবার মধ্যরাতে নর্থ ক্যারোলিনার উপকূলীয় শহর উইলমিংটনের দক্ষিণ পশ্চিমে আঘাত হানে। এ সময় ইসাইয়াস ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে ঘন্টায় ৬৫ কিলোমিটার বেগে ক্যারোলিন উপকূল অতিক্রম করে। এর আগে এর সর্বোচ্চ গতিবেগ ছিল ১৪০ কিলোমিটার। এদিকে হারিকেন ইসাইয়াস মঙ্গলবার মধ্য আটলান্টিক ও এর উত্তর পূর্ব উপকূল অতিক্রম করবে। ইসাইয়াসের প্রভাবে বন্যা এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার সন্ধ্যার দিকে ঝড়টি ফ্লোরিডায় আঘাত হানে। ভ্রাম্যমাণ ও অস্থায়ী বাড়িঘরে থাকা মানুষদেরকে স্বেচ্ছায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে তুর্কস ও কাইকস আইল্যান্ডস এবং বাহামাসে ইসাইয়াসের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। টিকটক কিনলে সরকারকে অর্থ দিতে হবে, মাইক্রোসফটকে ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে ১৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৩। বিরতির পর ফিরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। কোনো মার্কিন প্রতিষ্ঠান চীনা অ্যাপ টিকটক কিনলে তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকারকে দিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মাইক্রোসফটের নির্বাহী কর্মকর্তা সত্যা নাদেলার সঙ্গে ফোনালাপে তিনি এই দাবি করেন। ট্রাম্প জানান, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে কোনো মার্কিন প্রতিষ্ঠান যদি টিকটকের যুক্তরাষ্ট্র অংশের মালিকানা না কেনে তাহলে তিনি দেশটিতে টিকটক নিষিদ্ধ করবেন। ইতোমধ্যে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে আলোচনা চালাচ্ছে মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ কোরিয়ায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও ১৩ জন। রাজধানী সিউল এবং এর আশেপাশের ১,০০০-এর বেশি মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছেন। আগামী কয়েকদিন আবহাওয়া আরও খারাপ হতে পারে। দুর্যোগের কারণে বিভিন্ন দুর্ঘটনায় মারা যাওয়াদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে ভূমিধসে। জিয়ঙ্গি প্রদেশে পাহাড়ের কাছে অস্থায়ী বাড়িতে থাকা অনেকেই ভূমিধসে মারা গেছেন। বৃষ্টি বন্যায় ৫,৭৫১ একরের বেশি ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে ২৫,০০০-এর বেশি পুলিশ ও স্বেচ্ছাসেবী মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়া সরকার। দুর্যোগের কারণে জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট মুন জে-ইন। দেশ ছেড়েছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস, তবে তার গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্পেনের কিছু গণমাধ্যম অবশ্য দাবি করছে ডোমিনিকান রিপাবলিকে গেছেন তিনি। সোমবার এক চিঠিতে দেশ ছেড়ে যাওয়ার কথা তার পুত্র বর্তমান রাজা ফিলিপকে জানান কার্লোস। ৬ বছর আগে পুত্রের হাতে রাজক্ষমতা হস্তান্তর করেন কার্লোস। স্পেনে
এল পেস সংবাদপত্রে ছাপা হয় তার চিঠিটি। এতে স্পেনের সাবেক রাজা বলেন, দুর্নীতির তদন্তে কৌশলীরা তার সঙ্গে কথা বলতে চাইলে রাজি আছেন তিনি। সৌদি আরবের সঙ্গে দ্রুতগতির ট্রেন বিষয়ক একটি চুক্তিতে কার্লোসের সম্পৃক্ততার অভিযোগে জুন মাসে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে স্পেনের সুপ্রিম কোর্ট। 1975 সালে সাবেক স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর হাত থেকে স্পেনের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করেন হুয়ান কার্লোস। এই আয়োজন শেষ করছি, তবে যাবার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড জানিয়ে দেব আরো একবার। ভিক্টোরিয়ায় সেনা মোতায়েন, ভারতের সর্বোচ্চ সংক্রমণ, লকডাউনে ম্যানিলা। সহিংসতার আশঙ্কায় কাশ্মীরে আবারও কারফিউ জারি। উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম অব্যাহত, জাতিসংঘের গোপন প্রতিবেদন। টিকটক কিনলে সরকারকে অর্থ দিতে হবে, মাইক্রোসফটকে ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে 13 জনের মৃত্যু, নিখোঁজ 13। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের আজকের আয়োজন। কাল আবারও দেখা হবে ঠিক একই সময়। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস এবং AN লিখে পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।